তো গাইস এখন হচ্ছে রান্না করার পালা। তো রান্না বসিয়েও দিয়েছি, আর রান্না করতে আবিতে একদম ওস্তাদ, তোমরা তো জানোই। আর ওস্তাদ মানে কি, শিখেছি আর কি, অল্প স্বল্প যেটুকুনি পারি। তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটা ভিন্ন ধরনের মাখা বানাবো, সেটা সবারই চেনা, বাট আমার খুব ভালো লাগে। তো ওর বাবাকেও ওই মাখাটা দিয়েছে, যেমন আলু ভাতে এগুলো হয় না, সেরকমই সবজি ভাতেও দিয়েছি। কি সবজি তোমাদেরকে দেখাবো, তার আগে দেখাই। তিথি দেখো খেলা করছে খেলা করছে। আর সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে একটা নতুন দিন, নতুন সময়, নতুন ব্লগও শুরু করে দিলাম আজকে রুটিনের। তো কী করব না করব সবটাই দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো প্লিজ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো গাইস তোমরা দেখতে থাকো কি রান্না করলাম। রান্না হয়ে গেছে, চলো দেখাই। তো গাইস দেখো রান্না করে আমার বাসনও মাজা হয়ে গেছে। এই দেখো সব বাসনগুলো মেজে নিয়েছি। আর আজকে জানো তো কলে জল আসেনি আমাদের, তো অনেক অসুবিধা হয়েছে। তো যাই হোক, রান্না করেছি দেখাই। এখানটা ছিল মাছ ভাজা আর একটা বেগুন ভেজেছি। কেন? কারণটা বেগুন ভাজা কেউ খায় না, তিথি খায় না, ওর বাবাও খায় না, তাই একটা বেগুন ভাজলাম, আমি একা খাবো বলে। আর এখানে ছিল এই যে লাল লাল মাছের ঝোল, আলু বেগুন, তারপর দিয়েছি কড়াইশুঁটি, মাছের ঝোল 2 পিস মাছ দিয়েছি, কারণ তিথি তো মাছ ভাজা খাবে, তাই 2 পিস মাছের ঝোল করেছি। আলু বেগুন একদম লাল লাল করে সুন্দর করে, দেখতেই পাচ্ছ। আর যেটা মেনলি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে শিম আলু ভাতে। এটাই দেখানোর জন্য আর কি তোমাদের এটাই দেখানোর জন্য বললাম যে এখানে ছিল শিম আলু ভাতে। তো শিম আলু ভাতে খেতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো হঠাৎই ভাবলাম যদি সব সবজি তো ভাতে খাই, যদি শিম ভাতে খাই তো কেমন লাগে, ওই জন্যই আর কি শিমটা ভাতে দিলাম। তো আমার মারা দেখেছি খায় এমনিতেও, তো তাই আর কি। তো শুভও একদিন ভাতে করে রেখে দিয়েছিলাম, শুভ ভালোই খেয়েছিল। একটা লঙ্কাও বের করে রেখে দিয়েছি, এই দেখো লঙ্কাটাও বের করে রেখে দিয়েছি, এইটা দিয়ে মাখবো, দারুণ খেতে লাগবে। তাহলে চলো আবারও আসছি, তোমরা ভিডিও দেখতে থাকো। পড়ে যাচ্ছি, দেখা যাচ্ছে, খুব অন্ধকার আছে। হাঁটতে পারছো তো তুমি? আর এখানে পিসকে জায়গা না, গেটটা খুল, আগ করছি। চলো গাইস আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, টাইটেলে তো লিখেছি তোমরা দেখেছো। তো তবুও আমি আবারও মানে ভয়েস দিচ্ছি। তো আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। হ্যাঁ আজকে একটা ফাইনাল কথা বলতে যাচ্ছি, আর সবটাই তোমাদেরকে অরিজিনালভাবে শোনাবো, মানে রেকর্ড আর কি করবো না, ঠিক আছে? সবটাই কার সাথে কথা বলছি কি বলছি সবটাই অরিজিনালভাবে শোনাবো, মানে শোনাবো আর দেখাবোও সাথে। তো গাইস একটুখানি যেতে লাগবে, মানে রাস্তাটা ওপার হতে লাগবে। তো তোমরাও একটু দেখে নাও হাওড়ার লোকেশানটা কেমন, যারা দেখোনি তারা একটু দেখে নাও। তো আমরা একদম রোডের পাশেই থাকি, মানে একদমই সামনেই রোড, আর আমাদের বাড়িটাও একদম সামনেই, কোনো কিছুর অসুবিধা হয় না। তো আমরা এরকম থাকি আর কি। তো রাস্তাটা ওপার হতে লাগবে, আর এখান দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যায়, মানে এই জিটি রোড, এটার নাম জিটি রোড। প্রচুর পরিমাণে সব সময় সারাক্ষণ বাস লরি এটা ওটা যেতেই থাকে। তো খানিকটা দূর যেতেই লাগবে। আর তিথির স্কুলও ওই দিকেই পড়ে। তো যাওয়ার সময় রিক্সা করে যাই, রিক্সা কাকুগুলো আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে রিক্সায় উঠবো কি না, কিন্তু কারণটা তো গাইস রিক্সায় ওঠার কোনো ব্যাপারই নেই, কারণটা হলো আমি যাব একটুখানি রাস্তা, তো তাই আর কি ভিডিও করতে করতেই যাচ্ছি। তো যেখানে আসবো বলেছিলাম তো আমি সেখানে চলেই এসেছি। তোমরা এবার ফাইনাল কথাগুলো শুনে নাও, আর আমি আর এডিটও করছি না, আর ভয়েসও দেবো না, তোমরা একটুখানি দেখে নাও আমি আজকে কোথায় এসেছি ফাইনাল কথা বলতে, আর কি ফাইনাল কথা বললাম তোমরা নিজেরাই শুনে নাও। না বিকালেই পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ কাজে রেয়ে দিচ্ছে, আবার এরপর তুমি বিকালে পাঠাবে, তাড়াতাড়ি একটু পরিয়ে দিয়েছো। তুমি বেরোবো বলে যেন বারবার কি নাম তোর বল, কি নাম তোর? সায়ন।
হ্যাঁ ওদের ক্লাসটা অন্যরকম ইনফ্যান্ট হিসাবে কাউন্ট করা হয়। এর বয়স কত বলো? এর বয়স এই 6+ সাথে পড়বে আর কি। মানে 2017 17। ও তাহলে ওর 18। ওয়ানেই উঠছে? ওয়ানে ওঠেনি, ইনফ্যান্ট যেটা ওটা, আচ্ছা। ইনফ্যান্ট যেটা ক্লাস ওইটা। ওদের মানে সাবজেক্টটা একটু এক্সট্রা হয়, ওদের 2.5 বছর না 3.5 ওদের পড়ানো খরচ অন্যরকম। খুব সুন্দর, মানে সিলেবাস এগোয় না, প্রচুর পেশান যায়। মা এখানে আমি চোখ দেখতে এসেছিলাম, চোখের চশমা নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সোমবার থেকে। ও এখনো শুরুই হয়নি যে? শুরু হয়ে গেছে তো, পুরো বৃহস্পতিবার থেকে। আর ওই 2 দিন পাঠালাম না, ক্লাস হবে না বলছিল, বই নিয়ে যেতে, খাতা আর একটু চেনাবে আর কি। ঠিক আছে। সায়ন আছিস? তোর ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আজকে সবাই ঢোকাতে পারছি সোমবার 5টা করে বাড়ি দেয়। যেখান থেকে আসবে আমি থাকি বা ওটাকে, মানে আমি বিকালবেলা থাকি, উপরে একটা ঘর আছে, নিচেটাতে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ছাড়বে না কিন্তু ওই জন্যই আমি বললাম কোনো দিন তাহলে তোমার ওনার বাবাকে দেখিয়ে দেবে। হ্যাঁ তুমি আনতে আসবে? আমি আনতে আসবো, আর ওর বাবা ধরো দিতে আসলো, 5টার সময় মার্কেট বেরোবে তো, আচ্ছা। ধরো দিতে আসলো। তোমাকে যখন বলবো না তুমি ওইখানটায় মোড়টায় দাঁড়াবে। না নাহলে আমি এখানেই করবো, অথবা ওখান থেকেও আমাকে ফোন করে দেয় গার্জেনগুলো, আমি এখানে দাঁড়াই, ওরা চলে যায়। হ্যাঁ কিন্তু ছাড়বে না, আমি নিতে আসলে তারপরে। অবশ্যই আমার মা না অনেক রাগ করছিল, বলছি কেন ঘরে আসছে না। আমি বলছি না না ঠিক আছে, মেয়েটা তো চিনি, আমরা সবাই চিনি তো, মনি দিয়েরা। সোমবার একটু তাড়াতাড়ি এসে আমি ঘরে মানে 5টা করে পাঠিয়ে দিই, আমি 5টার সময়তেই আসবো। আচ্ছা আজকে আমি একটু বেরোবো বলে আমি ঘরে ঢুকি। আচ্ছা না না ঠিক আছে, না হ্যাঁ 8টার সময় ছুটি হবে তাই তো? না সোমবার একটু বিয়ে বাড়ি একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে, 7:30। আচ্ছা হ্যাঁ, নাহলে হয়ে গেলে ফোন করে দিই, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওটাই ভালো হবে। আসুক তারপর। আচ্ছা টাটা। হ্যাঁ, কি বই আনবো বলে তো সবটাই পাঠিয়ে সোমবার দেবো। মোটামুটি সবটাই পাঠাবো, খাতাগুলো? কিছু করে দেবো, তারপর আমি তো বুঝিয়ে দেবো। আচ্ছা খাতাগুলো যেগুলো বাড়ির খাতা দিয়েছে, 1 কপি করে বাড়ির খাতা দিয়েছে। পাঠিও, বাংলা ইংলিশ আর এটা অঙ্কটা পাঠা, তারপর পরিবেশ বা এগুলো আমি বলে দেবো, সোমবারে লিখে দেবো। ঠিক আছে আসছি। তো গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় কি ফাইনাল কথা বলতে গিয়েছিলাম। হ্যাঁ আমি টিউশানি পড়ানোর জন্য একটা মিস খুঁজেছিলাম, তো সেই মিসটার কাছে গিয়েছিলাম, বাড়িও দেখে এলাম, আর তাই আর কি কথাবার্তা সব ফাইনাল করে আসলাম। তোমরা সবই শুনলে, তো কবে থেকে পড়াবে, কি কি বই দেবো সবটাই, তো সবটাই দেখে আসলাম। বাড়িটা তো চেনা দরকার, তাই আর কি, বাচ্চা মেয়ে ছোট। আর তিথিকে দেখো, তারপর ঘরে চলে আসলাম, বুঝলে তো। ঘরে এসে তো আবারও আমরা কি করেছি, আগুন জ্বালিয়ে নিয়েছি, পাগলের পাগলামি শুধু আমাদের। তো কী দিয়ে আবার আগুনটা জ্বালাচ্ছি দেখো, কোথায় রেখে জ্বালাচ্ছি দেখো। আমরা ধুনোচির মধ্যে যে ঠাকুরের ধুনো দেওয়া হয় সেটার মধ্যে আগুন জ্বেলেছি তিথি আর আমি, কোনো মানে হয়? তো দুজন মিলে আগুন পোয়াচ্ছি। তো তিথি কিছুতেই নিতে রাজি হচ্ছে না। আর তোমরা তো জানোই যা বিশাল ঠান্ডা পড়েছে, হ্যাঁ হাড় কাঁপানো পুরো ঠান্ডা পড়েছে। আর তিথি যেহেতু কিছু গায়ে দেয় না, মানে সোয়েটার বা চাদর কিছু গায়ে দিতে চায় না, দিলে একটুখানি বগলে গায়ে দিলে আবার সঙ্গে সঙ্গে মার তো খুলে দেয়। তাই আর কি ওর জন্যই আর কি এটা জ্বালালাম, যাতে ওর গাটা একটু গরম হয়। আর ওর গাটা প্রচুর পরিমাণে ঠান্ডা আছে, আর সব সময় জানালা দরজা দিয়ে রাখা কি সম্ভব বলো? তাই আর কি এই আগুন জ্বালিয়ে ঘরের মধ্যে আগুন শিখছি তিথি আর আমি। আর এই যে কমপ্ল্যানের কাগজ ছিল, ওই কমপ্ল্যানের কাগজটাকে কেটে কেটে ছোট ছোট করে ওটা দিয়েই করছি আর কি। তো গাইস এই চলছে আজকে আমাদের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি আমাদের ফ্যামিলিকে ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো আমারও মুখটা প্রচণ্ড ঠান্ডা গেছে, মুখ বুক, তাই তাপ দিচ্ছি। এই আগুনের তাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার। আর আমার ঠান্ডা লাগলে আর চলবে না, আগে ঠান্ডা লেগেছিলো বাপের বাড়ি চলে গিয়েছিলাম, এখন তোমরা দেখছোই যে টিউশনি পড়াবে, স্কুল চালু হয়ে গেছে, তো এখন আর ঠান্ডা লাগলে কিন্তু চলবে না। তাই নিজেকে যতটা পারছি সেফটি রাখার চেষ্টা করছি। আর আমার ঠান্ডা লাগলে মানে 2 দিন 3 দিন বিছনায় শুয়ে পড়বো, বিছনা থেকে উঠতে পারবো না।
যেহেতু আমার একটা অসুখ আছে তাই ঠান্ডা লেগে যাওয়ার অসুখ আছে, তাই আর কি আমি আর ঠান্ডা লাগলে চলবে না, তাই নিজেকে যতটা সাবধানে রাখা যায় তাই সাবধান করে রাখছি। আর এবার ধুনুচিটাও প্রচুর গরম হয়ে গেছে। গাইস তোমরাও ভালো থেকো সব।